নমস্কার। চ্যানেল রেইনবোর পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজ আমি আমাদের প্রিয় লাইব্রেরি হাওড়া চন্দ্রপুরটি পাঠাগারে ১০০তম বর্ষের শুভ উদ্বোধনে একটি কোলাজ নিয়ে হাজির হই। আমি এই পাঠাগারের সামান্য সদস্য। একজন সাধারণ সদস্য হিসেবে আমি গর্ব করতে পারি যে খুব কম লাইব্রেরি আছে যেটা ১০০ বছর পালন করতে পেরেছে। এটা এখন ফ্রি লাইব্রেরি, অর্থাৎ এখানে মেম্বারদের নিতে গেলে কোনো পয়সা লাগে না। তাই এই লাইব্রেরির উদ্দেশ্যে একটু সামান্য নিবেদন। প্রথমত জানাই, আমার বাবাও এর সদস্য এবং এখনো এই বইটি উদ্বোধন করেছিলেন মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায় মহাশয়। এরপর বরণ করে নেব আমাদের মধ্যে আছেন মাননীয়া ডাক্তার শুভ্রা চক্রবর্তী মহাশয়, জাতীয় শিক্ষিকা। এরপর আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হাওড়া পৌর চেয়ারম্যান নিগমের চেয়ারম্যান মাননীয় ডক্টর সুজা চক্রবর্তী মহাশয়। আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত আছেন হাওড়া পৌর নিগমের প্রাক্তন পৌর চেয়ারম্যান মাননীয় শ্রী গৌতম দত্ত মহাশয়। এখন আমরা লক্ষ্য করি যে বর্তমান যে নতুন প্রজন্ম, তাদের বইয়ের প্রতি একটা অনীহা, এটা আমরা বিশেষভাবে লক্ষ্য করি। কারণ ইন্টারনেট ওয়েবসাইটে ঢুকে শুভ্রা চক্রবর্তী, ওনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয় এবং গার্লস স্কুলে আমি গাড়ি চালায় বংশী মদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেদের বোনা ধামাকুলো, সর্ষে ছোলা ময়দা আটা, তেলাপান নকশা কাটা, ঝাঁঝরি করা বেরি হাতা, শহর থেকে সস্তা ছাতা। কলসি ভরা এ খবরে মাছি যত বেড়ায় উড়ে। খড়ের আটি নৌকা বে আনলো ঘাটে চাষি উড়ে। অন্ধকার
যা পাল্টে বিচার করবে কিছু জনে, কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে মিত্র বাবু মশাই, মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান তাই, মাঝে মধ্যে